বৌদ্ধ মিক্সার কি আমরা কিভাবে বানাতে পারি যেটা থেকে জানি? একটা দুই প্রকার, একটা হচ্ছে বৌদ্ধ পেস্ট, বৌদ্ধ মিক্সার। একটা হচ্ছে 1100 আর একটা হচ্ছে 1110। 1110 হচ্ছে কি পেস্ট, আর 1100 হচ্ছে বৌদ্ধ মিক্সার। অর্থাৎ আমি যদি 100 লিটারের একটা যদি সলিউশন তৈরি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 1 কেজি আমাকে তুতে নিতে হবে, আর 1 কেজি কি নিব? কোন চুন? খাওয়ার চুন স্যার, যেটা একটা হচ্ছে জলচুন আছে, আর একটা হচ্ছে পাথরের চুন। এখন কথা হলো, হ্যাঁ না জলচুন একটা হচ্ছে একটা পাথর চুন, আর একটা কি চুন? জলচুন। পাথর চুন যেটা বলবো সেটাই হচ্ছে পাথর চুন, ঠিক আছে? আর 1 কেজি নিব কি? তুতে। তুতে কিন্তু 1 নম্বর 2 নম্বর তুতে আছে, দেখলে বোঝা যায় এটা 1 নম্বর, এটা 2 নম্বর। একটা হচ্ছে 54,400 টাকা কেজি, আর একটা হচ্ছে 2200 থেকে 400 টাকা কেজি, আর একটা হচ্ছে 1500 থেকে 2000 টাকা কেজি। কি বোঝা গেছে? এখন আমরা কিভাবে এটা মিক্স করব? মিক্স করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আমরা কখনো এটা মাটির পাত্রে, এই প্লাস্টিকের পাত্রে ব্যবহার করব না। কারণ কি? কারণ হচ্ছে যখন পাথর চুন মাটিতে পানিতে দেওয়া যায় তখন কিন্তু এটা হিট উৎপন্ন হয়। হিট উৎপন্ন করলে যদি প্লাস্টিকের পাত্রে করি সেটা কিন্তু আবার গলে যাবে। এই জন্য আমরা কি করবো? 12 ঘন্টা মিনিমাম ভিজাবো। ধরেন যে একজন কৃষক আগামীকাল স্প্রে করবে, ও রাত্রের বেলায় সে চুন কিনবে, পাথর চুন কিনবে এবং কি কিনবে? তুতে কিনবে। কেনার পরে ধরলাম সে মিক্সার তৈরি করবে, তাহলে সে একটা পাত্রে নেবে হচ্ছে কি তুতে নেবে, আরেকটা কি নেবে? চুন নেবে। তাহলে 100 লিটারের মধ্যে 1 লিটার পানি বা 2 লিটার পানি এই পাত্রে দিবে, আর 2 লিটার পানি ওই পাত্রে দিবে। তাহলে কোয়ালিটি 100 লিটার থেকে কয় লিটার পানি মাইনাস হলো? 4 লিটার। সারা রাত যখন ভেজানোর পরে যখন একটা মাটির পাত্রে যখন সে পানিটা নেবে তখন পানির মধ্যে চুন ঢালবে নাকি চুনের মধ্যে পানি ঢালবে? কোনটা? পানির মধ্যে চুন ঢালতে হবে, নাহলে বিস্ফোরণ ঘটতে পারে। এখন পানির মধ্যে যখন আমি, তাহলে পানি কতটুকু নেবো আমি? না ওই যে 96 লিটার পানি নেব। যদি আমি এই অনুপাতটা কম থেকে বেশি করি তাহলে কিন্তু কার্যকারিতা থাকবে না। আচ্ছা, আমি তখন প্রথমে কি ঢালবো? চুনটা ঢালে নিলাম। পানির মধ্যে কি ঢালতে হবে? চুন ঢালতে হবে। তারপর কি ঢালতে হবে? তাহলে সব মিলে কত লিটার হলো? 100 লিটার। আর ওই যে 1 কেজি 2 কেজি, তার মানে সব মিলে আমার 102 কেজি হলো। এইটাকে 12 ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে। এবং ওই মিশ্রণটা ঠিক আছে কিনা এটা আমি কিভাবে টেস্ট করব? চাকু দিয়ে স্যার। চাকু বা চামচ। চাকু বা চামচ। কোন চামচ এটা? স্টিলের। যদি আমি ওটাতে কিছুক্ষণ ডুবাই রাখি, যদি সেটা লালচে বর্ণে ধারণ করে তাহলে কি মিশ্রণ ঠিক আছে নাকি ভুল আছে? কোনটা? তাহলে এটা মিশ্রণ ঠিক আছে। আর যদি ওরকম থেকে যায় তাহলে আবার যদি এই অসাবধানতার কারণে কৃষক যদি উল্টাপাল্টা মিশ্রণ করে ফেলে তাহলে এটা যদি স্প্রে করে জমিতে তাহলে নির্ঘাত সেই পুরো পাতা যে উদ্দেশ্যে দেওয়া দেখবা যে চাকরি নিয়ে টানাটানি। যে পরামর্শ দিয়েছে বলতে ভাইজান আমার ক্ষতিপূরণ দিয়ে তারপর যান। কি বোঝা গেছে? সেজন্য এইটা ভালো মতো স্টাডি করে তারপরে বলতে হবে। এখন পেস্টের ক্ষেত্রে আমি বলছি 1110, তার মানে 10 কেজি 10 লিটার পানি। হ্যাঁ, আর এইখানে 1 কেজি, এইখানে 1 কেজি। ওখানকে নিতে হবে 1 লিটার, সারা রাত ভিজাইতে হবে। আবার ওখান থেকে নিতে হবে 1 লিটার পানি। তাহলে 8 লিটার পানি হলো কিনা? ওইটা তখন তারপরের দিন ভালো করে মিক্স করে একদম পেস্টের মতো দিয়ে, হয়তো আমি এখানে কাটছি তখন লাগাই দিই। এই হচ্ছে বৌদ্ধ মিক্সার। পৃথিবীর মধ্যে এ পর্যন্ত যতগুলি ছত্রাকনাশক আবিষ্কৃত হয়েছে এর চাইতে আর কোনো ছত্রাকনাশক পৃথিবীতে নাই।